গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের ছেলে তার মাকে সুস্থ করতে 450 টাকা নিয়ে শহরে গেল। তারপর শহরে সেই বড়লোক মানুষটা তার সাথে কি এমন করলো সেই গল্পটাই তোমাদের আজকে শোনাবো। গল্পটা শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। আমি তোমাদেরকে প্রমিস করছি এই চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করলে তোমরা কখনো রিগ্রেট করবে না। আর আজকের গল্পটি আশা করি তোমাদের সববার খুব ভালো লাগবে। তাহলে চলো আর দেরি না করে গল্পটাই শুরু করা যাক। সকালের হালকা বৃষ্টি, গ্রামের ছোট্ট একটি কাঁচা বাড়িতে বসে কান্না করছিল রাহুল। তার মা অনেক দিন ধরে অসুস্থ। ডাক্তার বলেছিলেন 1 মাসের মধ্যে অপারেশন না করতে পারলে তাকে বাঁচানো অনেক কঠিন হয়ে যাবে, কিন্তু অপারেশনের জন্য দরকার 5 লক্ষ টাকা। রাহুলের ঘরে বিক্রি করার মতো কিছুই নেই, আর তার কাছেও এই মুহূর্তে কোনো টাকা পয়সা নেই। মা আলমারির ভেতর থেকে একটি পুরনো কাপড়ের থলে বের করে দিলেন, তার মধ্যে মাত্র 420 টাকা ছিল। মা কাপা হাতে টাকাগুলো রাহুলের হাতে দিল আর বললেন, বাবা এই আমার কাছে শেষ সম্বল, শহরে যা, কিন্তু মনে রাখিস টাকা হারালে আবার পাওয়া যায়, চরিত্র হারালে কিন্তু আর ফিরে আসে না। রাহুল মায়ের পা ছুঁয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। অনেকক্ষণ ধরে 6 ঘন্টা বাসে বসে ভ্রমণ করে সে শেষমেশ শহরে পৌঁছালো। চারিদিকে বড় বড় বিল্ডিং, নামি দামি গাড়ি আর মানুষের ভিড়। সারা দিন সে একের পর এক দোকানে কাজ চাইলো। কেউ বলল, এই যে ভাই তোমার কি অভিজ্ঞতা আছে, তুমি যে কাজ করবে? আবার কেউ বলল লোক লাগবে না। সন্ধ্যা হয়ে গেল, পকেটে তখন শুধু তার 60 টাকা আছে। খিদেতে রাহুলের মাথা ঘুরছিল। ঠিক তখন একটি বিলাসবহুল কালো গাড়ি এসে একটি 5 তলা হোটেলের সামনে থামলো। গাড়ি থেকে নামলো এক সুন্দরী মেয়ে, তার নাম ঈশিতা। তার হাতে ছিল একটা কালো ফাইল। হঠাৎ বাতাসে ফাইলটি রাস্তার মাঝখানে পড়ে গেল। সবাই দেখেও চলে গেল। রাহুল সেটা লক্ষ্য করে দৌড়ে গিয়ে রাস্তার মাঝখান থেকে ফাইলটি এনে ওই মেয়েটির হাতে দিল। ঈশিতা মুচকি হেসে বলল, ধন্যবাদ। ঠিক তখন একজন সিকিউরিটি গার্ড দৌড়ে এসে চিৎকার করে উঠল, ম্যাডাম সাবধান, ওই ছেলেটা চোর। মুহূর্তের মধ্যে সবাই তখনই রাহুলকে ঘিরে ধরলো। একজন তার শার্টের কলার চেপে ধরলো, আর একজন বলল, এদের বিশ্বাস করা যায় না। রাহুল কাঁদতে কাঁদতে বলল, আমি শুধু ফাইলটি তুলে দিয়েছি। ঈশিতা কিছুক্ষণ রাহুলের চোখের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, ওকে ছেড়ে দিন, আমি বিশ্বাস করি ও নির্দোষ। সবাই অবাক হয়ে গেল। ঈশিতা রাহুলকে নিজের অফিসে নিয়ে গেল। খাবার টেবিলে বসে রাহুল একভাবে খাচ্ছিল, যেন কয়েকদিন কিছুই খায়নি। ঈশিতা জিজ্ঞাসা করলো, তুমি শহরে কেন এসেছো? রাহুল সব কিছু খুলে বলল, তার মায়ের অসুখ, 420 টাকা আর কাজের খোঁজ। এসব কথা শুনে ঈশিতার চোখ জলে ভিজে উঠল। সে বলল, তুমি আমার কোম্পানিতে কাজ করবে? রাহুলের চোখে আনন্দে জল চলে এলো। কিন্তু সেই মুহূর্তে ঈশিতার ফোন বেজে উঠল। ওপাশ থেকে তার বাবা চিৎকার করে বলল, ঈশিতা, 50 কোটি টাকার গোপন ফাইল চুরি হয়ে গেছে। ঈশিতা তার ব্যাগ খুলে দেখলো ফাইলটি নেই। ঘরের সবাই ধীরে ধীরে রাহুলের দিকেই তাকাতে শুরু করলো। হঠাৎ একজন কর্মচারী চিৎকার করে বলল, আমি বলেছিলাম ওই ছেলেটি চোর। রাহুল কাপা গলায় বলল, আমি কিচ্ছু করিনি। ঠিক তখন ঈশিতা বলল, কেউ পুলিশ ডাকবেন না, আগে সিসিটিভি দেখা হবে। কিছুক্ষণ পর অফিসের সিসিটিভি ফুটেজ চালানো হলো। ভিডিওতে দেখা গেল রাহুল ফাইলটি ঈশিতার হাতে দিয়েছে, কিন্তু ঈশিতা ফোনে কথা বলার সময় কালো কোট পরা একজন লোক চুপচাপ ব্যাগ থেকে ফাইলটি বের করে নিয়ে চলে যাচ্ছে। লোকটিকে দেখে ঈশিতা অবাক হয়ে বলল, এ তো আমার কোম্পানির জেনারেল ম্যানেজার মিস্টার সেন। সেই মুহূর্তে মিস্টার সেন অফিস থেকে পালিয়ে যায়। কয়েক মিনিট পর ঈশিতার ফোনে একটি অজানা নম্বর থেকে মেসেজ আসে, ফাইল চাইলে আজ রাত 11টায় পুরনো গুদামে এসো, একা আসবে। মেসেজটি দেখে সবাই অবাক হয়ে গেল। ঈশিতা একাই যেতে চাইছিল, কিন্তু রাহুল বলল, আপনি একা যাবেন না, আপনার বিপদ হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। রাত 11টায় দুজন মিলে গুদামে পৌঁছালো। চারিদিকে অন্ধকার। হঠাৎ আলো জ্বলে উঠল। সামনে দাঁড়িয়ে আছে মিস্টার সেন, তার হাতে বন্দুক। সে হেসে বলল, আজ তোমাদের দুজনেরই শেষ দিন। ঠিক তখন পেছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো, শেষ তোমার হবে সেন। একজন বৃদ্ধ সামনে এগিয়ে এলেন। তাকে দেখে রাহুল অবাক হয়ে চিৎকার করে উঠল, বাবা। রাহুলের বাবা বললেন, আমি মারা যাইনি। 15 বছর আগে সেন আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। আমি বেঁচে গেছিলাম, কিন্তু লুকিয়ে থাকতে বাধ্য ছিলাম। আজ তার সব অপরাধের প্রমাণ নিয়ে এসেছি। তিনি সঙ্গে করে পুলিশও এনেছিলেন। তার পকেট থেকে সে একটি পেন ড্রাইভ নিয়ে পুলিশের হাতে তুলে দিলেন। সেখানে ছিল সব ভিডিও এবং ব্যাংক ট্রান্সফার এবং জাল কাগজের প্রমাণ। পুলিশ ইতিমধ্যেই পুরো গোদামকে ঘিরে ফেলেছিল। তারপর পুলিশ মিস্টার সেনকে গ্রেপ্তার করলো। হাতকড়া পরানোর সময় মিস্টার সেন চিৎকার করে বলল, আমি হারতে পারি না। পুলিশ তাকে নিয়ে চলে গেল। ঈশিতার বাবা রাহুলের সামনে এসে মাথা নিচু করে বলল, তোমাকে ভুল বুঝেছিলাম,
আজ থেকে তুমি শুধু আমাদের কোম্পানির কর্মচারী নও, তুমি আমাদের পরিবারের একজন। ঈশিতার বাবা রাহুলের মায়ের অপারেশনের পুরো খরচা দিলেন। 2 মাস পরে রাহুলের মা সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেন। এক বিকালবেলা নদীর ধারে ঈশিতা দাঁড়িয়ে রাহুলকে বলল, সেদিন সবাই তোমাকে চোর বলেছিল, সেদিন শুধু আমি তোমার চোখে সত্য দেখেছিলাম। রাহুল হেসে বলল, কখনো মানুষের পোশাক দেখে বিচার করা যায় না, ভালো মনই মানুষের আসল পরিচয়। দুজনে পাশাপাশি তারপর হাঁটতে শুরু করলো। তো আজকের মতো গল্পটা এখানে শেষ। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এমনই বিভিন্ন স্বাদের গল্প আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। আর আজকের গল্পে যে মেন ক্যারেক্টার রাহুল ছিল, ওর মতন মানুষ হয়তো আজকাল খুব কমই এক্সিস্ট করে। তাই এই রাহুলের সততার জন্য একটি লাইক সাবস্ক্রাইব প্লিজ করে যেও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।